হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মূলা তরকারি রান্না করব। শীতকালে কিন্তু মূলা তরকারি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে হাঁড়ি চুলার উপরে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, রসুন বাটা তেলের ভিতর ভালোভাবে ভাইজা নেব গন্ধবার যাওয়া পর্যন্ত। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব। আর মূলা তরকারিতে কিন্তু আমি বেশি মশলা দেব না, মূলা তরকারিতে কম মশলা দিয়ে রান্না করব। মূলা তরকারি মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অনেক মজা, আর তাজা মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। যে কোনো তাজা মাছ, যেরকমের শোল মাছ, শীতকালে কিন্তু বিভিন্ন রকমের তাজা মাছ পাওয়া যায়। ওই মাছ দিয়ে রান্না করলে কিন্তু মূলা তরকারি মজা হয়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য একটু একটু করে আর কি দিয়ে দিচ্ছি। আর মরিচটা কিন্তু আমি কাঁচা মরিচ কিন্তু খুসুন দিয়ে চাইপে চাইপে ফাটাই দিলাম। শিং মাছ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মাছটা আর কি ভালোভাবে আর কি কষাই নেব মশলার ভিতরে। তারপরে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দেখলেন তো মশলা কতটা কম দিলাম। তারপরে আমি মূলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দেবো। বেশি লাড়বো না, বেশি লাড়লে কিন্তু মাছটা আমার ভাঙে যাবে। শিং মাছটা এমনি কাটা, তাহলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে, বেশি লাড়া যাবে না তরকারিটা। আর শিং মাছ আমি কষাই উঠাই ফেলাইলাম না কেন, তারপর মূলাটা দিতে পারতাম না, তাহলে কিন্তু মূলাটা স্বাদ হইতো না। মাছের যে একটা রস, এইটা তরকারির ভিতর যদি ভালোভাবে ঢুকে তরকারি খেতে কিন্তু অনেক মজা হয়, তাও বলে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, উপর থেকে তেল ভাইসে উঠছে একদম। মূলা তরকারিটা লুকটা দেখছেন, অসাধারণ, খেতেও অনেক মজা। তাজা মাছ দিয়ে রান্না করছি। সবাই ভালো থাকবে।